এনবিআরের সঙ্গে আলোচনা করে বিলুপ্তি সিদ্ধান্তের কথা জানানো হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর শুধু দুটি বিভাগ করলেই রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতি বাড়বে না বলেও মত তাদের। এজন্য মাঠ পর্যায়ে প্রয়োজন বড় ধরনের সংস্কার। এছাড়া জারি করা অধ্যাদেশের কারণে আন্তঃক্যাডার কলহ বাড়বে বলে মনে করেন তারা। ফলে রাজস্ব কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ারও শঙ্কা রয়েছে। সোমবার সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে ৫৩ বছরের পুরনো প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে। উদ্দেশ্য রাজস্ব কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব বোর্ডের কার্যক্রম বিশাল এবং মোট রাজস্ব আদায়ের ৮৫% আসে এনবিআর থেকে। ফলে এনবিআর বিলুপ্তির আগে অংশীজনদের সাথে আলোচনা করা দরকার ছিল। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন, যথেষ্ট আলোচনা করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। ওদেশের যে আলাপ করে তা না। কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না। যারা মেম্বার সদস্য ডিফারেন্সে তাদের সাথে আলাপ করে। রাজস্ব বোর্ডের সাবেক এক সদস্য বলছেন, রাজস্ব আহরণে মাঠ পর্যায়ে বড় ধরনের সংস্কার না হলে কেবল দুটি বিভাগ করেই সুফল আসবে না। তার মানে এই নয় যে আমি দুইটা বিভাগ করলে কোনো অসুবিধা আছে সেটা বলছি না। আমি বলছি যে এটার সাথে সাথে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যদি ফিল্ড লেভেলও ব্যাপক একটা সংস্কার না করা হয় তাহলে এটার এফেক্টিভনেস ঠিক পাওয়া যাবে না, সুফল পাওয়া যাবে না। বাংলাদেশে কর ক্যাডারের পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকেও জনবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একটা প্রশাসন ক্যাডার থেকে কেন আসবে এখানে একটা রাজস্বতে? এতে করে আন্তঃকলহ বাড়বে, অ্যান্টি ক্যাডার ফিলিং, এবং প্রশাসন ক্যাডারের সেই সচিব বা অন্যান্য কর্মকর্তা যে পর্যায়েই হোক না কেন, তারা কোনো এফেক্টিভ রোল তাদের থাকবে না। সেই জায়গা থেকে আমাদের কাছে যেটি মনে হয় যে নীতি কাঠামোর এই বিভাগটিতেও যাতে সর্বোচ্চ পদগুলোতে রাজস্ব সংক্রান্ত যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। গবেষকরা কর অবকাশের বিষয়েও প্রশ্ন তুলছেন। রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধির ভিতরে কর অব্যাহতির সুযোগের বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের কাছে ঠিক পরিষ্কার না কেন কর অব্যাহতির মতো বিষয়গুলোকে নীতি কাঠামোর ভিতরে এরকম আলাদা করে বলবার দরকার রয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে আগামী ১ থেকে ২ বছর নানা ধরনের বাধার মুখে রাজস্ব আহরণ শ্লথ হতে পারে বলেই শঙ্কা তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।